আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বড় ভালোবাসতেন, মহান স্রষ্টাকে বড় ভালোবাসতেন। ছোটবেলা থেকে তিনি এক আল্লাহ পাকের দাসত্ব করা পছন্দ করতেন। অনেক বড় কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দুনিয়া জমিনে রাসূল আল্লাহ পাকের হুকুমে বাবা মা খাওয়া যেমন নিকাহ হয়েছিল, আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম নিকাহ করলেন, বিবাহ করলেন। আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর বিবাহের পরে পার হয়ে গেল, সন্তান কিন্তু হচ্ছে না। আল্লাহ পাকে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান দিন আল্লাহ। আল্লাহ পাক 60 বছর পরে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর পার হয়ে গেছে, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে, যে সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সবই আমরা জানি, একটু বলবো না থাকবে, একটু বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহ পাক তাই বারবার ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা নিয়েছে। কেন? আল্লাহ বলে দিয়েছেন আমি তোদেরকে বাজিয়ে নেব, টেস্ট করে নেব। আমরাও কোনো দোকান থেকে কিছু কিনলে আগে খেয়ে চেকে দেখি, ভাই মালটা 1 নম্বর না 2 নম্বর, ভাই টেস্ট করে দেখুন। খেয়ে টেস্ট করে চেকে দিই। বা বাজার থেকে কোনো কিছু কিনলে, বিশেষ করে মাটির কলসি কিনলে তো ফু দিয়ে ঠুকে ঠাকে ভালো করে চেক করে নিই। তা আমরা যদি চেক করে নিতে পারি, আল্লাহ যিনাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবে তাদেরকে মহান আল্লাহ একটু চেক করবে না? করবে না? এই চেকটা অনেক ধরনের হয়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ পাক ধনী লোক করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক গরিব করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কারো আল্লাহ পাক ক্ষমতা কিনে নিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবে। ওই রকম পরীক্ষা আল্লাহ বানিয়েছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। একদিন তিনি এমন করে, তিনার দুম্বা মেষ পালন করতেছিলেন, তিনার অনেক দুম্বা বকরি মেষ ছিল, এইভাবে মাঠে নিয়ে চড়াতেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাক আপনি এমন একটা দুনিয়াদারকে বন্ধু কি করে বানালেন, যে কিনা দুনিয়া জমিনে হাজার হাজার মেষ দুম্বা পালন করে বেড়ায়। এইরকম একটা দুনিয়াদারকে আপনি কি করে আপনার বন্ধু বানালেন? আমার আল্লাহ বলেছিলেন, এ হযরত জিবরাইল খবরদার বুঝে কথা বলো, ওটা আমার বন্ধু হয়। আল্লাহ ওটাই তো জানতে চায় যে হাজার হাজার মেষ পালন করে, হাজার হাজার দুম্বা পালন করে, হাজার হাজার বকরি পালন করে, সে আবার দুনিয়াদার নয় তো আবার কি? শুনছেন তো? আওয়াজ বুঝতে পাচ্ছেন? এই 3 দিন ধরে এটাই হচ্ছে, মাইকে সমস্যা হচ্ছে। কোন বক্সটা চলে নেই? দরুদ শরীফ আল্লাহুম্মা
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা, হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে জিবরাইল সাল্লাম যখন বললেন যে আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু করেছেন কেন, দেখুন কত হাজার হাজার মোষ দুম্বা পালন করছে। আল্লাহ বা বলেছিল ইব্রাহিম সম্বন্ধে তোমার যে ধারণাই ধারণাটা ভুল। ও হযরতে জিবরাইল তুমি যদি চাও পরীক্ষা নিতে পারো। হযরতে জিবরাইল সাল্লাম পরীক্ষা নিবার জন্য দুনিয়া জমিনে আসলেন। আল্লাহ বা বলে দিয়েছিল জিবরাইল কি পরীক্ষা তুমি নেবে, সামান্য এতটুকুই নাও। দেখো তুমি মানুষের সুরাত নিয়ে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবার সময় একবার শুধু আল্লাহ বলে ডাক দেবে, একবার শুধু আমার নামটা নিয়ে ডাক দেবে। এ হযরতে জিবরাইল যাও। হযরতে জিবরাইল বলেছিলেন আল্লাহ আপনার নাম ডাক দেবো কি হবে, যাও আমার ইব্রাহিম কি করে তুমি যে দেখে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যখন জিবরাইল সাল্লাম যেতে লেগেছে তখন তো তিনি মানুষের সুরাতে রয়েছে। এইভাবে মানুষের কণ্ঠে, মানুষের চেহারায়, মানুষের সুরাতে এইভাবে একবার শুধু আল্লাহ বলে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বাইর হয়ে বলেছিল কিসনে हमारे महबूब को बुलाया, किसने हमारे मासूक को बुलाया। हजरत जिब्राइल सल्लल्लाहु बोलेছিলেন क्यों मैंने बुलाया। हजरत इब्राहिम अलैहिस सलाम बोललेন और एक मर्तबा मेरे मासूक की नाम बुलाओ, मेरे नासूक की नाम पुकारो। ওই সময় জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন কেন? যুবকেরা, নওজওয়ানেরা, হযরত জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন যদি আপনি একবার ডাকেন আমি বড় খুশি হব। জিব্রাইল সাল্লাম বলছেন না আমি কখন ডাকবো না ডাকবোটা আমার ব্যাপার, তোমার কথাই আমি ডাকবো কেন। ইব্রাহিম সাল্লাম বলছেন নজরানা দেবো, তোহফা দেবো, গিফট দেবো। কি দেবে? আমার প্রচুর হাজার হাজার বকরি দুম্বা মোষ আছে, যা আছে তার হাফ দিয়ে দেবো। একবার শুধু আল্লাহু আকবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তোমাদেরকে বলাতে চাই, না বললে রাগ করি, বকি, তাও বলতে চাও না। আর একবার আল্লাহর নাম ডাকা শুনবে, যা আছে হাফ দিয়ে দেবে। জিব্রাইল সাল্লাম তো অবাক হয়ে গেল, কাকে আমি দুনিয়াদার ভাবছিলাম।
সামান্য জিন্দেগি দুনিয়ার আল্লাহ দিয়েছে। দুনিয়া জমিনে তুমি আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহ পাকে ডাকো, এক আল্লাহকে প্রেয়ার করো, এক আল্লাহ পাকে দাসত্ব করো। এ দুনিয়ার মালদারেরা, তোরা আমার কাবাতে আয়, ওখানে মিলনের জায়গা, সবাই এক জায়গায় হয়ে যা। কে ফর্সা, কে কালো, কে আমেরিকান, কে ইন্ডিয়ান, কে পাকিস্তানে, কে সৌদি, কে কোন দেশের, ওটা বড় কথা নয়। তোরা আমার জমিনে বসবাসকারী, আমি আল্লাহকে যারা মানে, আমি তোদেরকে অর্থ দিয়েছি, মাল দিয়েছি। দুনিয়ার জমিনে তোরা দেখে যা, আমার ঘর দেখ, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কত ভালোবেসেছি। দেখবি আয়, দেখবি আয়, দেখবি আয়। আর আমার ইব্রাহিম আমার জন্য কি করেছে দেখবি আয়। তাই 3.5-4 লক্ষ টাকা খরচ করে হাজিরা প্লেনে করে যেতে লেগেছে। দমদম এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠেছে, উঠে যেতে লেগেছে জেদ্দায় নেমেছে বা যেখানেই নেমেছে। যখনই তুমি হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আইন হয়ে গেল, তোমার যত লেবাস আছে ওই লেবাস গুলো খুলে নিয়ে বিনা সেলাই করা 2 থান কাপড় পরে না। আল্লাহ একই রকম দুনিয়ার রাজার কাছে দেখা করতে গেলে যে নিজের না থাকে ধার করেও মানুষ সেজে বুঝে যায়। তুই ফকির বানিয়ে দিলে কেন খোদা? সব খুলে বলছো, 2 থান কাপড় শুধু পরতে হবে, সেলাই নেই। দুনিয়ার রাজা মহারাজাদের কাছে গেলে তারা স্যুট বুট কোটটাই দেখলেই তাদেরকে স্যালুট সম্মান শ্রদ্ধা করে। ছিঁড়া ফাটা থাকলে তো এলাই হবে না, ব্রো দরওয়ান আউট করে দেবে। আল্লাহ একই ব্যাপার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরে, আমার ইব্রাহিম যখন কাবা শরীফটা তামিল করে নিয়ে তওয়াফ করেছিল, আমার ইব্রাহিমের পরনে 2 চাদর ছিল বিনা সেলাই করা। আমার ইব্রাহিমের ওই বিনা সেলাই করা 2 চাদর একটা নিচের অংশকে ঢেকেছিল, একটা গা শরীরকে ঢেকেছিল। আমি আল্লাহ তার ওই ড্রেসটা, তার ইউনিফর্মটা, তার ওই চাদরটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছিল। ও আমার আল্লাহ, তোমার ইব্রাহিমের সময় তখন তো কোনো সেলাই করা মেশিন ছিল না। ও আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ওই তো দামি দামি জামা কাপড়ও ছিল না, বা তিনি পরেছে বলে আমায় কেন পরতে হবে? আমার আল্লাহ বলছে বেশি কথা নয়, বেশি কথা নয়, যা হুকুম হয়েছে মেনে আয়, না হয় আমার হুদুদে হারামাইন শরীফে তোর প্রবেশের ইজাজত না। দেখুন, বাপের ইয়াদগার আল্লাহ বানাতে বলছে, বাপের স্মৃতি আল্লাহ পাক বানাতে বলছে। আমার মাহবুব করেছে, তোরা কর। তাহলে আল্লাহর মাহবুবদের অনুসরণ করতে হবে না, হবে না? কি গো, অসুবিধে হচ্ছে? চলুন, ওগো আমার আল্লাহ, আগে যে তুমি কি কি দেখাবে, কি কি যে করতে বলবে, আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম। দাওয়াত দিনে তুমি ঘর দেখতে এলাম, তোমার প্রথমেই আমাকে বাপের ইউনিফর্ম পরিয়ে দিলে। আল্লাহর একটু আগে যাই দেখে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কাবা দিকে যখন প্রথম নজরটা পড়ে যাবে, ওই প্রথম নজরে যে দোয়াটা চাইবি আমি আল্লাহ তোদের সেই দোয়াগুলো কবুল করে নেব।
কে কি দোয়া চেয়েছে জানি না। আমি যখন কাবাতে প্রথম চাইছিলাম, আমি একটা দোয়া চেয়েছিলাম, ওগো আমার আল্লাহ, আমার মোজাদ্দেদ জামানে দাদা পীরের মুরিদনি সহ যারা আমার নবীকে ভালোবাসে এমন প্রত্যেকটা নরনারীকে আল্লাহ তুমি মরণের সময় ঈমানের সাথে মরণটা নসিব করো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, একটুখানি এগিয়ে চলো। এবারে তোমাকে আমাকে কি করতে হবে? কাবা শরীফের মধ্যে যখন হাতে মধ্যে পৌঁছে গেলে, ওই কাবা শরীফের মাথাপে যখন নেমে গেলে, ওই নেমে যাবার পরে দেখা যাবে একটা গ্রিন আলো সিগন্যাল রয়েছে, বোঝাবার জন্য আলোটা দেওয়া হয়েছে। ওই জায়গায় যখন দাঁড়াবেন আপনি তবে নিয়তটা করে নেবে, তারপরে বাঁদিকে যেই ঘুরবেন ওই সোজা একটু এগিয়ে যাবার পরে যে কোনটা পড়বে ওই কোনটায় রয়েছে হাজারে আসওয়াদ, একটা পাথর রয়েছে। ওই পাথরটা দিকে আপনাকে যদি ঠোঁট দিয়ে পারেন চুমা দেবে, যদি না পারেন হাত ঠেকা দিয়ে পারেন হাত ঠেকি হাতে চুমা দেবে, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেবে। চুমা দিলে কি হয়? কি হয়? কি হয়? কে বলেছে? চুমা দিলে ফেঁসে যায়, চুমা দিলে ফেঁসে যায়, হ্যাঁ ফেঁসে যায়। শুনে রেখে দাও, ফেঁসে যায়। হযরতে মাওলা আলী থেকে একটা হাদিস রায়াত আছে, হযরতে ফারুক আজম যখন পাথরের গোড়ায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে চুমা দেবে তার আগে বলেছিল, এ পাথর আমি তোকে চুমা দিতাম না রে, কেননা আমি উমার জানি তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলেন কে? এ পাথর, তবে আমি উমার দেখেছি আল্লাহ নবী তোকে চুমা দিয়েছে, কিন্তু এই জায়গায় আমার আর একটা বক্তব্য আছে। পাথর নবীকে চুমা দিয়েছে না রসুল পাথরকে চুমা দিয়েছে, দুনিয়ার কেউ তো জানে না, কেননা যারা চুমা দিয়েছে তারা দেখেছে পাথরটা এইভাবে কভার করা আছে, মুখ এতটা ঢুকে যায়, তারপরে ঠোঁট লাগাতে হয়। আহারে দয়াময় আল্লাহ, যে পাথরে নবী ঠোঁট লাগিয়েছে ওই পাথরে গোলামের আল্লাহ ঠোঁট লাগাবার নসিব করে দিয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলাম, 4 বার 5 বার ঘুরে ঘুরে চেষ্টা করছি, এই হাত পাবো, পিছন থেকে একটা মারলো ধাক্কা, কোথায় চলে গেলাম, এই হাত পাবো, কথা বুঝে আসছে? এইভাবে 7-8 বার ঘুরিয়েছি। বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, পাথরের চুমা দিবার জন্য, হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য কেউ যদি ঠেলাঠেলি করে কোনো মানুষকে কষ্ট দেয়, এটা না যায়, চলবে না। আল্লাহর জানকে, সৃষ্টিকে কষ্ট দিতে নাই। তাই আমি পাচ্ছি না ঠেলতে, জন ছেলে একটু ঠেলা মারলে তো আমিও তো হাতটা পেয়ে যাই রে বাবা, যদি আল্লাহ নিয়ে যায়। যখন 7-8 বার ঘুরে বলছি হবে না, চলো সাইড লোবো, ঠিক তেমন সেই সময়তে একদল প্রশাসন বন্ধুরা এলান করছে, হাজি সাফ সালাত, লাইন দাও, কাতার দাও নামাজের জন্য। আজান হয়ে গেছে, তা কাতার দিচ্ছে, বুড়ো গুলোকে দেখি ধরে ধরে কাতার থেকে নিয়ে যে শুধু চুমু খাওয়াচ্ছে। বুড়োরা তো ভিড়ে পারে না। আমি আল্লাহ, যদি বুড়ো হয়ে আসতাম তো ভালোই হতো, তাহলে ফ্রিতে চুমুটা খাওয়া যেত। তা কি মনের মধ্যে হলো, দেরিয়ে যাই লাইনটাই বুড়োদের লাইনে, তারপরে বার করতে করে। প্রথম একটা কাতার ছিল, পুরো কাবার পরে তারপরে কাতারে আমি চলে এসেছি ঠেলাঠেলিতে। নামাজের কাতার হয়ে গেছে অলরেডি, হু করে বলা সাথে গোল হয়েছে, অটোমেটিক সিস্টেম। আল্লাহু আকবার। যারা জান নেই, ইয়ং বয়সে যান, মজা বুঝতে পারবে না। বুড়ো বয়সে গেলে তো ধাক্কাকে হোটেলে শুয়ে থাকে, যাবে কি মজা বুঝবে? কথা বুঝে আসছে না? একটা হাজিকে তো কিছুতেই রাজি করাতে পারে না, তোমাকে যেতে হবে, তওয়াফ করতেই হবে। বলছে আমি মরে যাবো, আমি যাবো না। তার বিবি বুঝাচ্ছে কিছুই হয়নি, লাস্টে হুজুরের কাছে ধরে নিয়ে এসছে, আমার কাছে, হুজুরের কাছে চলো।
আমি তাকে অনেক দিক দিয়ে বুঝালাম, বুঝাবার পরে যাক সে বেচারি রাজি হলো। পয়সাওয়ালা লোক, তার বয়স হয়ে গেছে, এত ধন দৌলত কি হবে রে বাবা, মরে গেলে দেখবে কে? দেখেছেন টাকা কত খারাপ জিনিস। মাঝে 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 শখ যায় খুব ভালো ঘর করবো একটা, আল্লাহ যা দিয়েছে কোটি কোটি শুকরিয়া, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো, বুঝাবার জন্য বলছি। আবার মনে হয় মরণের সময় কষ্ট হবে, ঘর থেকে বেরোতে মন যাবে না, কি এত ভালো ঘর ছেড়ে চলে যাবো, ওই জন্য কোনো রকম থাকাটাই ভালো। তো ভাইয়েরা আমার, তা আমি যখন এই কাতারে দাঁড়িয়েছি আবার দেখছি, দেখা দেখি আরো অনেক যুবক ছেলে ঢুকছে, তো পুলিশগুলো ধরে ধরে সব যুবকগুলোকে বার করে দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি এসে গেছে, আল্লাহ সাক্ষী, আল্লাহ জীবন আর কোনোদিন আসতে পারবো কি আমি জানি না, এত একটা শখ গেল একটু, যে যাতে আমার নবীর ঠোঁট লেগেছে এবং জান্নাতি পাথরের যদি একটু চুমা দিই, খোদা বার করে দিচ্ছে তো আমার কি হবে। আমি ইচ্ছা করে একটু হ্যাট হয়ে আছি, পুলিশ একটা আমায় দেখেওছে, চোখে চোখে হয়ে গেছে, মোচকে হেসেওছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার আল্লাহ কি না পারে, আল্লাহকে বলো আল্লাহকে বলো আল্লাহকে বলো। সব কটা যুবককে বার করে দিয়েছে, আমায় কিন্তু বার করেনি। আমি লাইনে আস্তে আস্তে যে আরামের সাথে চুমা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এখানে কি আমার কোনো কৃতিত্বের কথা বলছি? নাউজুবিল্লাহ, না, আমি আল্লাহর একজন নগণ্য দাস ছাড়া আর কিচ্ছু না, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো অস্তিত্ব নেই, সব কিছু হলো আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চেয়েছি, আল্লাহকে ধরো। এই যে চুমা দিয়া, চুমা দিলে ফেঁসে যায়, শোনেন হযরত ওমর ফারুক যখন বলল, পাশে হযরতে আলী ছিলেন, হযরতে আলী হুজুর বলছে ভাই ওমর, আপনি যেটা বলছেন ঠিকই, তবে এই পাথরটাকে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছে। কি গুণ? এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, ভালো শুনবেন, এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, এই পাথরটা সঙ্গে সঙ্গে ওই মুমিন মুমিনার জীবনের গুনাহগুলোকে টেনে নেবে, শুধু একটা গুনাহ টানবে না, ওই গুনাহটা হলো হক্কুন নাসের গুনাহ। শুনছেন? হক্কুন নাস বোঝেন তো? ছেলে মাকে ভাত দেয়নি, মায়ের হক মেরেছে, মা ছেলেকে স্তনের দুধ পান করায়নি, নিজের সৌন্দর্যের জন্য বাচ্চার হক মেরেছে, ভাই বড় ভাইয়ের ছোট ভাইয়ের হক মেরে দিয়েছে, ছোট ভাইকে বকিয়ে পাকিয়ে বাপকে বুঝিয়ে বাজিয়ে বেশি জমি সই করে নিয়েছে, এই হক্কুন নাস। এইভাবে কেউ কারো কাছে যদি কিছু করে, বা একটা লোক কিছু দোষ করে না, তাকে তুমি গালি দাও, ছোট বড় কথা বল, ওটাও হক্কুন নাস। একটা লোক নির্দোষ, তাকে তুলে নিয়ে গেলে নিজে মারলে, ওটাও হক্কুন নাস। এবং আমার প্রশাসন বন্ধুদের দ্বারাও কিছু কাজ এমন হয়, চাপে পড়ে সে আসামি নয়, তাকে তুলে নিয়ে যে কেস দিয়ে চালান করে দিল, ওটাও হক্কুন নাস। এর মাপ আল্লাহ করবে না। কথা শুনছেন না শোনেন না? আবার দেখা যায় অনেক পুলিশ বন্ধু আছে ভালো, ব্যাটারি 10 জন খারাপ কাজ করেছে বলে একটা ভালো পুলিশকেও তুমি দেখে বিড়বিড় করে মনে গাল দিলে, ওটাও হক্কুন নাস। কেন এই নির্দোষটাকে তুমি ছোট বড় কথা বললে কেন? কেউ না জানো, কে জানে? এইভাবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে হক্কুন নাস জড়িয়ে আছে। সেই হক্কুন নাসের গুনাহ শুধু হজ করলে সব গুনাহ মাফ করে লাই হাজারো আসওয়াদ, ওই হক্কুন নাসের গুনাহ মাফ হয়নি। আর এক রায়াতে আছে, যখন কেউ মক্কা মদিনায় যায়, আল্লাহ রসুল বললেন সাফা মারওয়া সাই করে, মিনা মুজদালিফা করে, হাজারে আসওয়াদে চুমা দেয়, মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেও কিন্তু হক্কুন নাসটা রয়ে যায়, ওটা মাফ হয় না। শুনছেন তো ভাই? পৃথিবীর বুকে দুটো গুনাহ সব থেকে মারাত্মক, একটা হলো শিরক আর একটা হলো হক্কুন নাস। এর ওপরও একটা গুনাহ আছে, ওটা আম সমাজে বললে ইখতিলাফ হতে পারে। শিরককারীকেও আল্লাহ হিদায়াতের আলো দেখায়, মোস্তফা জানি রহমতের সঙ্গে কেউ বিয়াদবি করলে তাকে আল্লাহ হিদায়াত দেখায় না। কথা কিছু বুঝে আসছে বা? হ্যাঁ, আসেন বাপেরা ফিরে আসি। ওই
ওই সময় হযরত আলী হুজুর বলেছিলেন, ও ভাইরা তোমার বারক, আল্লাহ নবীর জবান থেকে আমি নিজে শুনেছি এই হাজারে আসওয়াদের বৈশিষ্ট্য রয়েছে, যখন মুমিন মুমিনারা চুমা দেয় তখন গুনাহগুলো কেটে নেয়। আর এই হাজারে আসওয়াদ কিয়ামতের দিনে আল্লাহ পাকে কাছে সাক্ষী দেবে, ও রব্বি আল্লাহ পাক অমুক 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 ব্যক্তিটা অর্থ ছিল, টাকা ছিল, হজ করেছিল ঠিকই, কিন্তু মুমিন বা মুমিনা ছিল না, ও মুনাফিক ছিল, মুনাফিক ছিল। এ যুবকেরা, হাজারে আসওয়াদকে আল্লাহ পাক এমন একটা রেডার করে দিয়েছে, কিয়ামতের দিনে মুমিনদের পক্ষে সাক্ষী দেবে আর মুনাফিকদের বিরুদ্ধেও সাক্ষী দেবে। তাহলে চুমা দিলে ফাঁসে না ফাঁসে না? কারা? হ্যাঁ, মুনাফিক ফাঁসে। মুনাফিক চুমু দিয়া থেকে সতর্ক থাকো, ফেসে যাবে। মুমিন হলে চুমা দাও, গুনাহ টেনে নেবে। আমি গল্প বললাম না, হাদিস বলছি। অস্বীকারী ঈমান থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? হ্যাঁ, খুব সাবধান। লক্ষ লক্ষ টাকা খরচ করে সব দেখলে আর মদিনা শরীফে যেতে মন যায়নি এমন হাজি আছে। নাউজুবিল্লাহ। যদিও যায়, নামাজটুকু পরে বেরিয়ে চলে আসে, নবী পাকের রওজা মুবারকে সালামও দেয় না, জিয়ারতও করে না। এ আবার হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য পাগল হয়ে যায়। হাই 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 হাই। আরে হাজারে আসওয়াদ হলো জান্নাতের একটা পাথর। শুনছেন? হুদুদে হারামাইন কাকে বলা হয় জানেন আপনারা? এই হুদুদে হারামাইন কাকে বলে জানেন? যদি না জানেন সেটাও বলেন যে জানি না। তাহলে আমি বলি, ওই যে হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে আনা হয়েছিল, ওই পাথরটা ছিল হচ্ছে সাদা, এত নূর এত জ্যোতি ছিল। ওই পাথরটার আলো যতটুকু এলাকায় আলোকিত করেছিল, ওই জায়গাটাকে বলা হয় হুদুদ, হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটা মুমিন মুমিনা গুনাহগারদের গুনাহ টেনে 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 কালো ঠিক নয়, খয়েরি টাইপের, কিছুটা একটু ডিপ খয়েরি টাইপের হয়ে গেছে। কথা বুঝে আসছে? কিন্তু জান্নাতের, জান্নাত তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজারে আসওয়াদে চুমা দিবার জন্য আমরা দিবানা, মুস্তাফার কদমে চুমা দিবার জন্য আমরা তৈরি কই। ঠিক না বেঠিক গো? হ্যাঁ বাবা মা শুনে রেখে দাও। এখন অনেকে বলতে পারে, কদমের কাছে মাথা নত করবো কেন, কদমে চুমা দেবো কেন? এ যুবকেরা শুনে রেখে দাও, যখন তুমি আমি হাজারে আসওয়াদে চুমা দিয়ে আগিয়ে গেলাম, তওয়াব করতে লাগলাম, এই তওয়াব করতে করতে সাতম তওয়াব যখন তওয়াব হয়ে গেল, ওই তওয়াব হয়ে যাবার পরে কি করতে হবে? তোমাকে আমি মাকামে ইব্রাহিমের সামনে রাকাত নামাজ পড়তে হবে। মাকামে ইব্রাহিমের সামনে, ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। এ যুবকেরা, এখন প্রশ্ন হতে পারে, ওই মাকামে ইব্রাহিমে কি আছে? মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পাথর রাখা আছে। ওই পাথরের উপরে 2টো পায়ের চিহ্ন রয়েছে। ওই 2টো পায়ের চিহ্ন কার চিহ্ন? ওই 2টো পায়ের চিহ্ন হলো আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন। এ যুবকেরা, এখন বলুন তো দেখি, দুনিয়া সব জায়গাতে সরিয়ে নিয়ে কেন আল্লাহ পাক বললেন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে? এখানে কি তাহলে আমাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, এবারে আমি জিজ্ঞেস করছি, একটু বলবেন, পাথরের উপরে কখনো পায়ের দাগ হয়? পাথর তো শক্ত জিনিস। কি গো, পাথর তো শক্ত জিনিস, তার উপরে দাগ হলো কি করে? এখন কারো মাথায় যেতে পারে, হযরতে বলেন না গো, দাউদ আলাইহিস সালাম তো সোনাকে ধরলে সোনা নরম হয়ে যেত।
বলবেন তো গো। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনার আল্লাহ মুজিজা দিয়েছিলেন, এরকম সোনা লোহাকে ধরলে লোহা নরম হয়ে যেত, যেমন খুশি ডিজাইন করতো হাত দিয়ে, কাদার মতো হয়ে যেত লোহাটা। তো হয়তো আপনারা ভাববেন ইব্রাহিম আলাইহিস সালামেরও মুজিজা, পাথরে পা দিলে পাথর নরম হয়ে যেত। তাহলে পাথরে যদি পা দিলে পাথরে নরমই হয়ে যায়, পায়ে ছাপই পড়ে যায়, তাহলে একটা মাকামে ইব্রাহিম ছাড়া আর মক্কা মদিনা পুরোই তো পাথর, তা আর পাথরের ছাপ নেই কেন? এই ছাপটা হওয়ার কারণ কি গো বলেন, জানেন? বলবো আমি, কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আরে মোহাব্বতের সঙ্গে নারে দিবে, শোনেন। আহা, আজকে আমাদের ধারণা নবী পাকের মাউলুদ করা যাবে না, অনেকে ধারণা যে নবী পাকের মিলাদ করা যাবে না। কোন ইখতিলাফ ঝগড়া ছাড়াই আমি বলি, আসুন আলোচনার মধ্যে একতা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কাবা শরীফ যখন তওয়াফ হতো, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফটা নির্মাণ করত। ওই পাথরটার এমন সিস্টেম ছিল যেটাকে দেখে আজকে দুনিয়ায় লিফট তৈরি হয়েছে। এ মুসলমান, তামাম দুনিয়ায় যে যা কিছু করেছে তোমার আমার কোরআন থেকে করেছে। এই যে হেলিকপ্টার দেখছো, এই যে প্লেন দেখছো, এই যে রকেট দেখছো, এ সব কিছু কোরআন থেকে নিয়ে করেছে গো। বুরাক ছিল নবী পাকের বুরাক, কিসে দ্রুত যাওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, এই যে ট্রেন তৈরি করেছে কোরআন থেকে নিয়ে করেছে গো। এই যে প্রশাসন, মিলিটারিদের যে ইউনিফর্ম এবং যে ডিসিপ্লিন রয়েছে, এই যুবকেরা, আপনারা, তরুণেরা, এইভাবে পাথরটা সিস্টেম ছিল লিফটের মতো, অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। ওটাকে ফলো করে দুনিয়ায় লিফট তৈরি হয়েছে। এখানে তার লাগে, কারেন্ট লাগে, অনেক কিছু শক্তি লাগে, তার সাহায্যে তোলা হয়। কিন্তু এই পাথরটাকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিয়েছিল যে কখনো তার কিছু লাগতো না। অটোমেটিক ইব্রাহিম নবী যখন উপরে উঠতে চাইতেন, উপরটা গাঁতার জন্য অটোমেটিক উপরে তুলতো, আর ইসমাইল নবী পাথর ধরিয়ে দিত। আবার যখন নাবার দরকার হতো, অটোমেটিক নেমে যেত। কাবা তৈরি হয়ে গেল, ইব্রাহিম নবী তখন পাথরের উপরে দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ, ঘর বানাতে তো আপনি বললেন, বানিয়ে দিলাম, আমার মজুরিটা কই? আমি যে মেহনত করলাম, বানালাম, তৈরি করলাম, ও আমার আল্লাহ, এই ঘর তৈরি করেছেন, পারিশ্রমিকটা আপনি আমায় দিন। ওই সময় আমার আল্লাহ বলেছেন, ইব্রাহিম, কি পারিশ্রম লাগবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, এই ঘরটাকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ বলেছেন, ইব্রাহিম রে, যা, পারিশ্রম হিসাবে এই ঘরটাকে আমি আল্লাহ আমার ঘর ঘোষণা দিলাম। বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য। আল্লাহ কি ওই ঘরে এসে থাকে নাকি? কথা বলেন না, নাউজুবিল্লাহ। না, যেমন ধরুন, আমি যদি বলি এখন এই সময় আমাকে যারা ভালোবাসে, এখন যদি আমি বলি নাজিমুল হাফেজ সাহেব, উনি আমার ভাইয়ের মতো, আমার সংগঠনের ছেলে, আমি ওকে আমার করে নিলাম। স্বাভাবিক, আমাকে যারা ভালোবাসে তারাও দেখবে নাজিমুলকে ভালোবাসবে, ঠিক না বেটি? তা আল্লাহ এই ঘরটাকে আমার বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা আল্লাহ প্রেমিকরা তার ঘরকে আদব করবে, সম্মান করবে, আর ইব্রাহিম দেখতে এসে তোকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পারিশ্রম! এর থেকে পারিশ্রম আর কিছু চান নাকি? 2-10 লাখ টাকা দিলে তো দুদিন পর ফসকে যাবে, শেষ হয়ে যাবে। এমন একটা মর্যাদা আজও চলছে, 4-5 হাজার বছর আগেকারের কথা। এখন আলোচনা হচ্ছে তোমাদের রামনগরে, আলোচনা হচ্ছে, আব্বাস সিদ্দিক এবার আলোচনা করছে। কি আর কি চাও, আর কি চাও? আল্লাহ পাক এবারে মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, একটা
একটা নবী আসবে যাকে আপনি বড় মাকাম বড় সম্মান দেবেন, সেই নবী যেন আমার খানদানে আসে, আমার যেন সন্তান হয়, আমার বংশে যেন ছেলে হয়। আল্লাহ পাক সেই নবীটাকে আমি চাই, সেই নবীটা আমার খানদানে পাঠাবেন। এই দোয়াটা যখনই করেছে ওই সময়তে আল্লাহ বলেছে, ইব্রাহিম তুমি কি করে জানলে? আল্লাহ পাক আপনি তো আমাকেও দেখিয়েছিলেন, রূহের জগতে দেখেছিলাম। এ যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া চাইতে লেগেছে ওই সময় পাথরটার উপরে দাঁড়িয়েছিল। আমার আল্লাহ পাথরকে বলে, পাথর রে, এই সময়টাকে তোর নিজের বুকের মধ্যে সুরক্ষিত করে নে, কেননা কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় যখন লোক আসবে এই সিনারিটাকে, এই চিহ্নটাকে দেখবে আর তারা বুঝে নেবে তোর বুকের উপরে দাঁড়িয়ে আমার হাবিবের আলোচনা, আমার হাবিবের মাউলুদ থেকে মিলাদ, জন্ম বা আগমন, জন্ম বলাটা বিয়াদবিতাই আগমন, এই আলোচনা হয়েছিল। ওই সময় পাথর বলেছিল, আল্লাহ আমার যা ধর্ম হলো কট্টর করা, কি করে আমি নেব? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে কুদরতি ক্ষমতা দিয়ে নরম করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ ভাইরা আমার। তাহলে এই পাথর নরম হওয়ার উদ্দেশ্য একটা স্মৃতিকে আল্লাহ ইয়াদগার করে রাখতে চায়। সেটা হলো কি, ইব্রাহিম নবী মুহাম্মদ রসুলকে চেয়েছিল, নবীর আলোচনা করেছিল, সেইটাকে স্মৃতি বানিয়ে রাখতে চায়। এখন এবার আমি জানতে চাইছি, সেটা হলো এটাই, তাহলে আমার নবীর মাকাম কতটা বুঝতে পারছো তো? কি করছে ছেলেরা, অসুবিধে হচ্ছে বাপ, একটু সরাসরি দেবেন তো। আমার নবীর মাকাম কতটা বুঝতে পারছেন? আহা, আমি কিন্তু এক জায়গায় বাদ রয়ে গেছি। জিবরাইল সাল্লাম এসে বলেছিল আল্লাহু আকবার, আর একবার ডাকতে বলেছিল, মনে পড়ছে তো? ওটা আলোচনা করব না, থাকবে, কিন্তু শুধু শুনবেন, বাপের মতো হওয়ার চেষ্টা করবেন না। জানি বাপের মতো নবী হতে পারবে না, কবে দাতা তো হতে হবে, এই হওয়ার চেষ্টা করতে হবে না, হবে না। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এটাই যে ইব্রাহিম নবী তো একজন জলিলুল কদর রাসূল, তা তিনি আবার মুহাম্মদ রাসূলকে কেন চাইলেন? হ্যাঁ কি গো, মুহাম্মদ রাসূলকে কেন চাইলেন? আপনারা বলবেন না আমি বলবো? আমারই ডিউটি শুধু বলতে এসছি বলে। নারায়ে তাকবীর বলছে, হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে শুনে নেন। আল্লাহ বা জানতে চেয়েছেন, ইব্রাহিম রে, তুমি একজন জলিলুল কদর নবী, তোমাকে আমি খালিল বলেছি, বন্ধু বলেছি, তুমি আবার হাবিবুল্লাহকে কেন চাইছো? ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আপনি আমাকে জানিয়েছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। যুবকরা শোনো, বোনেরা শোনো, বাবাই আম্মা বোনেরা শোনেন, আরে কোন নবী আমরা পেলাম? কিয়ামতের দিনে সমস্ত এত কঠিন দিন হবে, যেদিন জাহান্নামকে আরশের বাপাশে বাঁধা হবে, 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার বান্দা বান্দীদেরকে ধরতে লাগবে। ওই সময় মানুষ দল বেঁধে আদম সফিউল্লাহর কাছে যাবে। ও আব্বা জান আদম সফিউল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করুন, এই কঠিন দিন আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ যেন বিচারটা করে নেয়। তাদের যদি জাহান্নাম থাকে জাহান্নামে যাবে, যাদের কপাল জান্নাত থাকবে জান্নাতে যাবে। এই ভয়াবহ দিনটা কতদিন হবে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের দিন হবে। এই দিনটা এত কঠিন দিন হবে, মাথার এক বিক্তা খাত উপরে সূর্য আল্লাহ নামিয়ে দেবে। সেই দিনে মাথার ভেনুগুলো নাক দিয়ে গলে গলে পড়বে, সেই দিনে মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। এ
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন তুমি আমার কাছে চাইলে? ও আমার আল্লাহ পাক, ওই দিন আদম সফিউল্লাহ বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আজ আমি আদম কেন গন্ধম ফল খেয়েছিলাম? আল্লাহ যদি এই প্রশ্নটা করে আমার কাছে উত্তর নয়, অথচ 300 বছর কাটার পরে আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছে। তথাপিও ময়দানে মাশরটায় আল্লাহ পাকের নাম হবে কাখার। এত কঠিন করা কেউ আল্লাহ পাকের ওই দিনটাই সবাই কাঁপতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, ওই সময় তিনি সাল্লাম বলে ওই দিনে কিন্তু একজনের ডাঙ্গা চলবে, তিনি হলেন মুহাম্মদ।